আসসালামু আলাইকুম। যদি 100+ অ্যাপ্লিকেশন মাত্র একটি স্ট্রাকচারের মাধ্যমেই লেখা যায় তাহলে কেমন হয়? আজকের ক্লাসে আমরা অ্যাপ্লিকেশনের সেই মাস্টার স্ট্রাকচারটাই শিখব। তোমাদের বইয়ে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হলো সেটিং আপ বা ইনক্রিজিং। আজকের ক্লাসে আমরা এই সেটিং আপ এবং ইনক্রিজিং অ্যাপ্লিকেশন নিয়েই কথা বলবো। সেটিং আপ বলতে বোঝানো হয় স্কুলে নতুন করে কোনো কিছু স্থাপনের জন্য যে আবেদন করা হয় এই আবেদনে সেটিং আপ উল্লেখ করা থাকে। যেমন হতে পারে সেটিং আপ এ ক্যান্টিন, সেটিং আপ এ কমন রুম, অথবা সেটিং আপ এ ডিবেটিং ক্লাব, অথবা সেটিং আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইত্যাদি ইত্যাদি। আর ইনক্রিজিং বলতে বোঝানো হয় প্রতিষ্ঠানে কোনো একটা কিছু মনে করো তোমাদের জন্য আসে কিন্তু এটার সুবিধা দেখা যায় পর্যাপ্ত নয়, সেক্ষেত্রে এটাকে এর ফেসিলিটি বাড়ানোর জন্য বা এর সুযোগ সুবিধা বাড়ানোর জন্য এক ধরনের আবেদন করা হয়, সেখানে ইনক্রিজিং উল্লেখ থাকে। যেমন হতে পারে ইনক্রিজিং এ কমন রুম ফ্যাসিলিটিস, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকের ক্লাসে অ্যাপ্লিকেশনের যে মাস্টার স্ট্রাকচারটা শিখবো এটাতে সেটিং আপের অ্যাপ্লিকেশনও লেখা যাবে এবং ইনক্রিজিং অ্যাপ্লিকেশনও লেখা যাবে। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল আলোচনায় আসি। এখানে আমরা প্রথমে একটা তারিখ দেব, তারপরে টু দিব, তারপরে দ্য হেডমাস্টার দিব, তারপরে এই যে একটা স্কুলের নাম এবং প্লেস, এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকবে এবং উল্লেখ থাকলে আমরা সেই স্কুলের নাম এবং সেই প্লেস এখানে ব্যবহার করব। এরপরে দেখো সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে সবসময় তোমরা প্রেয়ার ফর দিবাই। এবং এরপরে অ্যাপ্লিকেশনে যদি আমরা সেটিং আপ থাকে তাহলে আমরা সেটিং আপ দেবো, আর অ্যাপ্লিকেশনে যদি ইনক্রিজিং থাকে তাহলে আমরা ইনক্রিজিং দেবো। আর তারপরে অ্যাপ্লিকেশনের যে নেম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন সম্পর্কে লিখতে বলছে সেটা আমরা এখানে বসাবো। হতে পারে এটা এ ক্যান্টিন, হতে পারে এ কমন রুম ফ্যাসিলিটিস, যা হবে তা আমরা এখানে বসাবো। এরপরে আমরা লিখবো স্যার আই অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল। এখানে দেখো এই যে একটা কমা আমি এখানে ব্যবহার করছি এবং আই এর পরে এখানে একটা কমা ব্যবহার করছি, এটা কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে। এরপরে বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দ্য রেপিউটেড এডুকেশনাল কি ইনস্টিটিউশনস ইন দিস এরিয়া, হাউ ইভার আওয়ার স্কুল ডাজ নট হ্যাভ, এখানে অ্যাপ্লিকেশন নেম আমরা বসাবো। অর্থাৎ এ ক্যান্টিন হলে এ ক্যান্টিন, এ কমন রুম হলে এ কমন রুম, অথবা কমন রুম ফ্যাসিলিটিস হলে কমন রুম ফ্যাসিলিটিস। তারপরে টু মিট দ্য নিডস অফ দ্য স্টুডেন্টস, as a result we are deprived of enjoying its benefits, so it is high time to set up অথবা ইনক্রিজ। আমাদের প্রশ্নে যদি সেট আপ থাকে তাহলে সেট আপ দেবো, ইনক্রিজ থাকলে ইনক্রিজ দেবো, যে কোনো একটা ব্যবহার করব। এরপরে অ্যাপ্লিকেশন নেম, এখন অ্যাপ্লিকেশন নেম আমার এ কমন রুম হতে পারে অথবা কমন রুম ফ্যাসিলিটিস হতে পারে, আমার অ্যাপ্লিকেশনে যা উল্লেখ থাকবে আমরা তাই এখানে বসাবো। তারপরে ইন আওয়ার স্কুল, এবং এরপরে একটা গ্যাপের পরে আমরা সর্বশেষ লিখবো আই কমা দেয়ার ফর আবারও কমা pray and hope that you would kindly consider our prayer and oblige thereby। আর সর্বশেষ একটু গ্যাপের পর আমরা লিখবো yours obediently, তারপরে এখানে স্টুডেন্টের নেম, তারপরে ক্লাস এবং কি রোল নাম্বার আমরা ব্যবহার করব। আজকের ক্লাসটি এখানেই শেষ। পরবর্তীতে আবারও এরকমই একটি মাস্টার স্ট্রাকচার ক্লাস নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিসান একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।